আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের অনেকেই আমাকে জানিয়েছে যে ফর্মাল লেটার অথবা কমপ্লেন লেটার যেটি রয়েছে সেটি নিয়ে তোমাদের দারুণ সমস্যা রয়েছে। আজকের ক্লাসে আমরা ফর্মাল লেটারের একদম খুঁটিনাটি খুঁটিয়ে জানবো, অর্থাৎ ফর্মাল লেটার আমরা কিভাবে লিখব নতুন আঙ্গিকে, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ হাউ টু, আমরা যে বিষয়টা আজকে দেখব যে হাউ টু রাইট এ ফর্মাল লেটার। আচ্ছা দেখো, ফর্মাল লেটার সাধারণত দুই প্রকার হয়। হ্যাঁ, আমরা সাধারণত যতটুকু জানি, একটা হচ্ছে আমরা যদি দেখি যে দেখো তোমরা হচ্ছে একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো আমাদের পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে এটা ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন। সো সেটা কিভাবে লিখতে হয় দেখো, এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে কিভাবে লিখতে হয়। সো এই যে ফরম্যাটটা, হ্যাঁ এই ফরম্যাটটা তোমরা যদি দেখো যে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। প্রথমে তোমার হচ্ছে তোমার অ্যাড্রেসটা দিতে হবে, তারপর তোমার তারিখ দিতে হবে, তারপর তুমি যার কাছে লিখতেছো, হ্যাঁ টু দ্য প্রিন্সিপাল ধরো লিখলা, তারপরে কলেজের নাম লিখো বা স্কুলের নাম, সাবজেক্ট লিখলা, তারপর তুমি সম্বন্ধ বা যেটা হচ্ছে তুমি রেসপেক্টেড স্যার বা ডিয়ার স্যার এরকম দিয়ে শুরু করলা, তারপর আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন লিখে তুমি তোমার সমস্যাটা বললা, তারপর কি তুমি শেষে তাকে থ্যাংক ইউ দিলা এবং হচ্ছে কি তোমার নামটাম লিখে শেষ করে ফেললা। কিন্তু এইটা কিভাবে আরো সুন্দরভাবে গুছিয়ে লিখবা সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই দেখো যেটা আমি দেখব যে প্রথমেই তোমাদেরকে যেটা হচ্ছে দেখো যে এই ফর্মাল লেটার কিছু ডিফারেন্স আছে। আমরা যে আদিকাল থেকে 1980 সাল থেকে যে আই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দের এরকমভাবে লিখলে কিন্তু তোমরা ভালো মার্ক পাবা না। সো দেখো আমরা কিভাবে লিখবো। সো আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার একটা কমন বিষয় হচ্ছে মুখস্থ করা। অর্থাৎ আমরা সাধারণত কি করি, আমরা একটা ফর্মাল লেটার আসলে সাধারণত কি করতে চাই, আমরা হচ্ছে মুখস্থ করতে চাই। সো আমরা যদি দেখি যে মুখস্থ করার পরে আমরা কি করি যে এই ফর্মাল লেটারটা একটা ফর্মাল লেটার দিয়ে আমরা সবসময় কি করি যে হ্যাঁ যে আমরা হচ্ছে মুখস্থ করে সব চালাই দিব। সো এই যে দেখো যে একটি কমন বিষয় হচ্ছে মুখস্থ করা, এবং এই মুখস্থ করা পরীক্ষায় কমন পড়ার উদ্দেশ্যে আমরা বাজারে প্রচলিত যে গাইডগুলো আছে সেই গাইডগুলো থেকে আমরা কি করি, লেটারগুলো আমরা কি করি সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সাজেশন মনে হয় সেই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কি করি মুখস্থ করে থাকি। কিন্তু কখনো কখনো আমাদের লিখিত দক্ষতা বৃদ্ধির জন্য লেটার অনুসরণ করি না। অর্থাৎ তোমরা যে একটা লিখিত অর্থাৎ রিটেন যে তোমাদের একটা স্পেসিফিক স্কিল্ড, সেটাই তোমরা হচ্ছে আসলে গুরুত্বটা দাও না। অনেক সময় আমরা কি করি যে আমাদের শিক্ষকরা কিছু লেটার আমাদেরকে দাগাই দেয় এবং সেই লেটারগুলো আমরা কি করো, যে কোনো ওনারা বলেন যে লেটার তো কোনো নিয়ম নেই, সাধারণত তুমি মুখস্থ করেই ফেলো। সো আমরা মুখস্থ করে ফেলি। এবং তাছাড়া বাজারের কিছু বই থেকে আমরা লেটার যে মুখস্থ করি সেই লেটারগুলো কিন্তু আসলে মানসম্মত না। সো মানসম্মত লেটার কিভাবে লিখবা সেটা কিন্তু আজকে আমরা আলোচনা দেখব। সো তোমরা দেখো যে এইখানে লেটার যে একটা ভালো লেটার যদি একটা রাইটিংয়ে স্কিল ডেভেলপ করতে চাও তাহলে দুইটা বিষয়ের দরকার। একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা দরকার, যেটা হচ্ছে আমরা দেখব যে ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিভাবে ভালো করতে পারবা, সেটা আমি দেখাচ্ছি। দেখো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাকে ভালো করতে হবে, এটা খুব একটা প্রসেস, অনেক দিনের একটা প্রচেষ্টা। 2 নম্বর হচ্ছে লেটার লেখার নিয়ম জানতে হবে। সো তোমাদের যেহেতু সময় কম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা তোমাদের আজীবন তোমাদের কি লাগবে, যে একটা বিষয় লাগবে, যে বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা উন্নয়ন করতে হবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং অনেকটা হচ্ছে অনুশীলনের মতো। যদি তোমার লিখিতের ধারণা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং একটা অভ্যাস তুমি গড়ে তুলতে পারবে। এটা অনেক লেন্দি একটা, কিন্তু লেটার লেখার নিয়ম সম্পর্কে যদি আমরা অবগত না থাকি তাহলে খুব ভালো মানের লেখা মানে লেটার লিখতে তুমি কখনোই পারবা না। অর্থাৎ নিয়মটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই অংশে আমরা লেটার লেখার নিয়ম সুচারুরূপে জানবো, এবং এই লেটার লেখার জন্য তোমার একটা দীর্ঘমেয়াদী অনুশীলনের দরকার হয়, এবং যেটা হচ্ছে শুধু ব্যাকরণিক নিয়ম আর লেটার লেখার কৌশল আয়ত্ত করা তোমাদের জন্য যথেষ্ট না। কিন্তু তোমাদের সামনে তো এক্সাম, তাহলে কি তোমাদের কিছু নিয়ম তোমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। এবার দেখো যে কি ধরো কিভাবে দুইটা ছেলে দুইজন বন্ধুকে একটা কিভাবে সাইকেল চালাইতে হয়, তো দুইটা সাইকেল কিনে দেওয়া হলো। তো একজন কি করছে, ওই সাইকেলের যে ম্যানুয়াল বুকটা আছে সেই ম্যানুয়াল বুকটা ভালো করে একদম পড়াশোনা করে সে হচ্ছে মানে পড়াশোনা করা শুরু করে দিয়েছে। আরেকজন কি করছে, এই ম্যানুয়াল বুকের একটু হালকা করে কিছু পড়ে সেই হচ্ছে রাস্তায় সাইকেল চালাইতে বেরিয়ে গেছে। সে প্রথম হাতে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, হাত পা একদম ছিলে গেছে, এরকম একটা অবস্থা। 1 মাস পরে দেখা গেছে যেই ছেলেটা ওই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে সেই ছেলেটা সবার আগে সাইকেল চালানো শিখে গেছে, আর যেই ছেলেটা ওই ম্যানুয়াল বুক পড়তেছিল সে কিন্তু সাইকেল চালানো শিখতে পারে নাই তেমনভাবে। তো তোমাদের কি করতে হবে, যে লিখে প্র্যাকটিস করতে হবে, তুমি শুধু মুখস্থ করলেই হবে না। তো দেখো এই যে আমি এখানে দেখাচ্ছি যে দেখো কিভাবে হচ্ছে
তোমার যে সাইকেল লেখার ম্যানুয়ালটা তোমাদেরকে দেখায় যে কীভাবে, এখানে দেখো এই ছেলেটা শুধুমাত্র অনলি রিডিং, হ্যাঁ সে কিন্তু সাইকেল চালাতে পারবে না, সে কী করতো অনলি রিডিং প্লাস হচ্ছে রাইটিং প্র্যাকটিস, অর্থাৎ তুমি প্র্যাকটিস যখন করতে ফেলবে, যখন সে প্র্যাকটিস করছে সাইকেলটা তখনই কিন্তু সে সফল হয়েছে। অর্থাৎ তোমাদের যে রিডিং ম্যাটেরিয়ালস, আমি যে নিয়মটা দেখাবো, নিয়মটা জানাই যথেষ্ট না, তোমাদের নিয়মটা অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করাটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখো ফর্মাল লেটার আমরা যে ইংরেজিতে দেখি, এটা কিন্তু ইমেল দ্বারা, এটা কি ইমেল দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে, হ্যাঁ যে জিনিসটা। হাউএভার দ্য ফর্মাল লেটার স্ট্রাকচার, তুমি যদি এই ফর্মাল লেটার স্ট্রাকচারটা ভালো করে জানো তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে ইমেলের, হ্যাঁ তুমি যদি ফর্মাল লেটার স্ট্রাকচারটা ভালোভাবে জানো তাহলে তুমি কিন্তু ইমেলের যে বিষয়টা আছে, ইমেলের বিষয়টাও তুমি হচ্ছে আয়ত্ত করতে পারবা, যে ইমেল বা বিজনেস ইমেল কীভাবে লিখে অথবা আদার ফর্মাল লেটার কীভাবে লিখে সেইগুলো তুমি আয়ত্ত করতে পারবা। সো আমাদের কি করবে, ফর্মাল লেটারটা জানা দরকার। তারপরে দেখো আমরা যদি দেখি যে তোমাদের হচ্ছে এই যে ফর্মাল লেটারের যে বিষয়টা রয়েছে, যে এই ফর্মাল লেটার তোমরা কিভাবে একটা ফর্মাল লেটার যখন লিখবা, দেখো অনেকগুলো বিষয় আছে। পারপাস, হ্যাঁ যে প্রথম তোমাকে জানতে হবে পারপাসটা কি এটার, হ্যাঁ এটার পারপাসটা হচ্ছে তোমার, যে আমরা যদি দেখি যে একটা ফর্মাল লেটারের প্রত্যেকটা যে প্যারাগ্রাফ আছে, এই প্রত্যেকটা প্যারাগ্রাফের এক একটা করে পারপাস আছে। সো পারপাসটা কি, ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে তোমার প্রথম যে প্যারাগ্রাফটা আছে, হ্যাঁ এই প্রথম প্যারাগ্রাফে তুমি কি করবা, যে ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে ফর্মাল লেটার শুড বি ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য পারপাস অফ দ্য লেটার, তুমি কেন তাকে পত্রটা লিখতেছো। হ্যাঁ ধরো তোমার এলাকায় একটা সমস্যা, যেটা হচ্ছে আমরা কমপ্লেন লেটারে বলি, এবং তুমি কেন তাকে এটা লিখতেছো তুমি প্রথমে এটা বুঝাই দিবা। ধরো তোমার মাল্টিমিডিয়া যে ফ্যাসিলিটিস আছে তোমার ক্লাবে বা তোমার ক্লাসে, এটা তোমার সমস্যা এবং তুমি কেন লিখতেছো তুমি প্রথমে এটা বলে দিতে হবে যে হ্যাঁ আমি এই কারণে লিখতেছি। হ্যাঁ ইট ইজ এ কমন ফার্স্ট টু থ্যাঙ্ক সামওয়ান টু অর ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এটার কমন জিনিস যে হ্যাঁ তোমাকে যদি তুমি যদি একটা ফিরতি মেল লেখো বা ফিরতি পত্র লেখো তখন তোমাকে কি করতে হবে, থ্যাংক ইউ দিয়ে শুরু করতে হবে। কিন্তু ফর্মাল লেটারে তুমি ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ তুমি কে, ধরো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 বা স্টুডেন্ট অফ ক্লাস 11 ইন ইউর স্কুল বা ইন ইউর কলেজ। সো এরকম তুমি হচ্ছে এইভাবে ইন্ট্রোডিউস করে ফেলবা। তারপরে কি তুমি মিস্টার বা মিসেস, হ্যাঁ যে নামটা লেখা দে, থ্যাংক ইউ ফর ইউর, মানে এরকম একটা এক্সাম্পল দিয়ে আমি একটা দিয়ে দিলাম, থ্যাংক ইউ ফর ইউর টকিং দ্য টাইম টু মিট উইথ ইউ দ্য লাস্ট উইক, হ্যাঁ আই উড লাইক টু ফলো আপ অন ইউর কনভারসেশন অ্যান্ড হ্যাভ এ ফিউ কোয়েশ্চেন অন ইউ। সো এটা হচ্ছে যখন কোনো তুমি হচ্ছে আগে কারোর সাথে মিট আপ করবা ইমেইলের ক্ষেত্রে, এটা হচ্ছে এটা বিষয়। কিন্তু ফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি হচ্ছে আই উড লাইক টু ইনফর্ম ইউ দিয়ে শুরু করতে পারো। এটা হচ্ছে প্রথম প্যারা গেল। দ্বিতীয় প্যারা কি করবা, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। এই বডি প্যারাগ্রাফে তোমাকে করতে হবে কি, দ্য দ্বিতীয় প্যারা ফলোইং প্যারাগ্রাফ শুড প্রোভাইড দ্য মেইন ইনফরমেশন অফ দ্য লেটার অ্যান্ড বিল্ড অন দ্য মেইন পারপাস ইন দ্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। সো তুমি মেইন কেন লিখতেছো এটার হচ্ছে মেইন ইনফরমেশনটা দিবা তুমি প্রথম তো লিখলা যে ইন্ট্রোডিউস করলা নিজেকে, তারপরে তুমি কেন ইনফরমেশনটা দিচ্ছ সেটা তুমি হচ্ছে লিখবা। যেমন এখানে একটা এক্সাম্পল আছে। সো এখানে যে এক্সাম্পলটা আছে, আওয়ার প্রজেক্ট ইজ মুভিং ফরওয়ার্ড অ্যাজ শিডিউল, হ্যাঁ ওই লোক বলতেছে যে হ্যাঁ আমার যে প্রজেক্টটা আছে এটা মুভিং ফরওয়ার্ড অ্যান্ড শিডিউল। উই উড লাইক টু ডেভেলপ এ ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য স্টাফ অ্যাট দ্য নিউ লোকেশনস। To this end, we have decided to rent out space in the local business exhibition center. New staff will be trained by our expert in personnel for the 3 days. In this way, we will be able to meet demand from the first day. So, এটা ওই প্যারাগ্রাফের যে একটা অংশ, যে হ্যাঁ তুমি কিভাবে একটা মানুষের একটা তার যে হ্যাঁ লাস্ট উইকে তার মিটিং হয়েছিল, এখন সে তার মেইন কোর্সটা সে বলতেছে। তো তুমি শুধু এটা মাথায় রাখো এই জায়গাটা, যে এটা কি যে দ্বিতীয় প্যারাগ্রাফে তোমাকে কি করতে হবে, যে মেইন জিনিসটা তোমাকে বলে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা এটা তোমার না বুঝলেও হবে। তারপরে দেখো ফাইনাল প্যারাগ্রাফে তুমি কি করবা। ফাইনাল প্যারাগ্রাফে তোমাকে কাজ হচ্ছে যে এইটার মধ্যে তুমি হচ্ছে শর্টলি সামারাইজ দ্য ইন্টেন্ট অফ দ্য ফর্মাল লেটার অ্যান্ড উই এন্ড উইথ সাম কল ফর অ্যাকশন। হ্যাঁ তুমি এটা খুব তাড়াতাড়ি একটা সংক্ষিপ্তভাবে শেষ করবা এবং তাকে বলবা যেন ভাই আমার এটার একটা সমাধান দরকার, তুমি তাকে ইনভাইট করলা। হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন মাই সাজেশন, আই লুক ফরওয়ার্ড টু অ্যান অপরচুনিটি টু ডিসকাস উইথ দিস ম্যাটার ফার্দার। মানে সে এইভাবে বলতেছে এটা। সো আমি আরেকটা ইমেল লেটার দিয়ে বা হচ্ছে একটা ফর্মাল লেটার দিয়ে তোমাকে বুঝাই দিব। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই।
তারপর দেখো ফর্মাল লেটার ডিটেলস। সো ওপেন অ্যান্ড এক্সপ্রেশন, যে ওপেনিং এক্সপ্রেশনে কী কী হইতে পারে, হ্যাঁ ওপেনিং এক্সপ্রেশনে আমরা যে বিষয়গুলো লিখতে পারি সেই ওপেনিং এক্সপ্রেশনটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে দেখো যে ডিয়ার স্যার বা ডিয়ার মিস্টার বা ডিয়ার মিসেস, হ্যাঁ যদি তুমি না জানো তাহলে হচ্ছে স্যার বা ম্যাডাম হিসেবে সম্বোধন করবা। সো অলওয়েজ মানে মিস MS ফর ওমেন, এটা তো তোমরা জানোই। সো এটা হচ্ছে ফর্মাল লেটারের একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে বিগিনিং ইউর প্যারাগ্রাফ, যে ফার্স্ট প্যারাগ্রাফে যে একটা আমি তো বললাম যে এই যে আই প্রোভাইড এ রিজন ফর রাইটিং, হ্যাঁ যে তুমি একটা প্রোভাইড রিজন একটা দিতেছো, যেমন হচ্ছে যেমন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, হ্যাঁ যে আমি আপনাকে ইনফর্ম করতে চাচ্ছি যে আমি এই কারণে আপনার কাছে লিখতেছি, হ্যাঁ যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 11 ইন ইউর স্কুল অ্যান্ড মানে মাই ক্লাস নিডেড টু বি equipped with multimedia facilities। আচ্ছা, সো এরকম বা আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাবাউট দ্য মাল্টিমিডিয়া ফেসিলিটিস অফ মাই ক্লাস বা অফ আওয়ার ক্লাস, আই এম রাইটিং টু আস্কিং অ্যাবাউট, আই এম রাইটিং টু আস্ক অ্যাবাউট ইনফরমেশন। সো এইটা হচ্ছে তুমি ইনকোয়ার, মানে তুমি প্রথম প্যারায় এভাবে তুমি শুরু করবা, ঠিক আছে? প্রথম প্যারাটা হচ্ছে এরকম করে শুরু করতে হয়। দ্বিতীয় প্যারার মধ্যে ফ্রিকোয়েন্টলি তুমি যে হেয়ার আর সাম ইউজফুল ফ্রেজেস, তুমি এটা দরকার নাই তোমাদের হচ্ছে যদি এরকম হয় ফিরতি মেইলে তখন তোমরা কিভাবে লিখবা, সো এটা হচ্ছে দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ আই উড লাইক টু থ্যাঙ্ক ফর ইউর, এটা হচ্ছে তুমি যখন কোনো একটা মানে দরখাস্ত করবা কোনো একটা প্রতিষ্ঠানে, যে তোমার হচ্ছে যেটা হচ্ছে অলরেডি সার্কুলার দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে তোমাকে ইন রেসপন্স টু ইউর লেটার অফ October 23, 1997 উই লাইক টু থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন আওয়ার নিউ লাইন অফ প্রোডাক্টস, এরকম। কিন্তু এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ইউজিং দ্য ফলোয়িং ফ্রেজ হোয়েন আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স, যে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট চাচ্ছ, কার থেকে যাচ্ছ, যে আমার প্রিন্সিপাল থেকে যাচ্ছ, তো তুমি কিভাবে লিখবা? এটা লেখার মানে হচ্ছে, এটা লেখার সিস্টেমটা হচ্ছে যে তুমি এই যে এই ফ্রেজটা ইউজ করবা, আই উড লাইক টু ইনফর্ম ইউ, ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ফর মি ইফ ইউ প্রোভাইড, যেটা আমার জন্য খুব স্বস্তিদায়ক হবে যদি আপনি এটা কি আমাকে প্রোভাইড করেন, কি প্রোভাইড করেন, ইফ ইউ প্রোভাইড দ্য মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন আওয়ার ক্লাসরুম। আচ্ছা, সো বা উড ইউ মাইন্ড, বা তুমি আরও বা আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড, তারপরে ইফ ইউ কুড প্রোভাইড, বা এরকম করে তুমি এই যে এই সিস্টেমগুলো বা এই যে আরও কতগুলো আছে, উড ইউ মাইন্ড প্লাস আরএনজি, বা উড ইট বি টু মাচ টু আস্ক দ্যাট, হ্যাঁ বা আই উড বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কুড সেন্ড মি দ্য ভাউচার, বা আই উড বি গ্রেটফুল টু ইউ বা ইফ ইউ কুড প্রোভাইড দ্য কি মাল্টিমিডিয়া ফেসিলিটিস। সো এরকমভাবে তুমি দিতে পারো। আচ্ছা, তো একটা গেল। তারপর হচ্ছে কি আমরা যদি দেখি যে আর এখানে কিছু আরও আছে, যে তুমি যদি কোনো হেল্প চাও, অফার নিজে যদি কোনো হেল্প অফার করো, সো এটা তোমাদের দরকার নাই। তারপরে ক্লোজিং রিমার্ক, এটা খুব দরকার আছে। একটা ফর্মাল লেটার তুমি যখন ক্লোজ করবা তখন তোমাকে কি করতে হবে, যে কিছু মানে তুমি হচ্ছে এটা তুমি তার থেকে কিছু মানে তার যে অ্যাকশনটা নেবে সেটা তুমি চাচ্ছ, সো সেটা কিভাবে তুমি বলবা, সেটা বলার ক্ষেত্রে তোমাকে লিখতে হবে। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদেরকে যে সেটা তুমি কিভাবে বলবা। আচ্ছা, ক্লোজিং রিমার্ক তো গেলাম, তুমি বলবা যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, সো এটা তো তুমি বলতে হবে যে আই লুক ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ বা হিয়ারিং ফ্রম ইউ বা সিইং ইউ, এরকম যে শেষে তুমি এটা বললো যে আমি আপনাদের এটা জানতে চাই। তারপর হচ্ছে আমার যে বিষয়টা আছে, তারপর ফর্মাল লেটারের সাইনও, হ্যাঁ ইউর সিনসিয়ারলি বা ফেথফুলি লিখে তোমার নাম বেস্ট হয়েছে বা বেস্ট, এটা হচ্ছে লেস ফর্মাল, হ্যাঁ এটা লেস ফর্মাল, এটা লেখার দরকার নাই, কিন্তু লিখবা কি যে ইউর সিনসিয়ারলি তোমার নাম, হ্যাঁ আমার নাম যেমন রায়হান, আমি লিখে দিলাম রায়হান, ঠিক আছে? এরকম একটা বিষয়। আর আমরা একটা এক্সাম্পল দেখি কীভাবে লিখবো। দেখো এখানে একটা টোটাল অনেক বড় একটা এক্সাম্পল আছে। দেখো প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য তোমার প্রিন্সিপালের কাছে যে মাল্টিমিডিয়া ফেসিলিটিস নিয়ে তুমি কী করবে, একটা অ্যাপ্লিকেশন লিখবা। সো এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখো আমার কি আছে, যে প্রথম আমি কী করলাম, আমি কোন জায়গায় থাকি, আমার কোন জায়গায় থাকি সেই বিষয়টা নিয়ে আমি লিখলাম। দেখো আমি এখানে কোন জায়গায় থাকি, যে এই যে আমার এরিয়া লিখলাম, হ্যাঁ আমার ডেট লিখলাম। সো এই যে প্রথম আমি কি আমার অ্যাড্রেস লিখলাম, তার প্রথম কি তোমার অ্যাড্রেস দিবা, তারপর কি তোমার যে ডেট, তারপর তোমার ডেট দিলা, তারপর কি কার কাছে লিখলা এটা দিলা, যে কোন আমি সেন্ট জোসেফে ছিলাম তখন সেন্ট জোসেফ, তারপর হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন অল দ্য ক্লাসেস, সো এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে নিয়ম। তারপরে তুমি লিখলে স্যার ইট ইজ আওয়ার প্লেজার টু ইনফর্ম ইউ দ্যাট, তো এই যে এইটা হচ্ছে বিষয়, ইট ইজ আওয়ার প্লেজার টু ইনফর্ম ইউ বা আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, সো এই বিষয় তোমরা কি লিখো, স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এইটা একদমই লেখা যাবে না, এটা 1980 সালের নিয়ম, এটা একদম বাদ,
এটা লেখা যাবে না, এটা লিখলে কিন্তু তুমি ট্রেডিশনাল পদ্ধতিতে লিখলা। তোমার কি লিখতে হবে, ইট ইজ আওয়ার প্লেজার টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার ক্লাসরুম নিডস টু বি ইকুইপড উইথ মাল্টিমিডিয়া সিস্টেম, সো উই ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন। সো এই লাইনটা মুখস্থ করে ফেলবা যে তুমি প্রথম কি চাচ্ছ, তুমি ইনফর্ম করতেছো তারে, এটা ইট ইজ আওয়ার প্লেজার টু ইনফর্ম ইউ অথবা আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এই দুইটা ফ্রেজ একদম মুখস্থ করে ফেলবা। এটা সব ক্ষেত্রে, ধরো তোমার মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস না দিয়ে যদি অন্য কিছু হয়, হ্যাঁ, যে ডিবেটিং ক্লাব তো বা যেই কোনো ক্ষেত্রে তুমি এই ফ্রেজটা ইউজ করতে হবে। হ্যাঁ, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দিয়ে শুরু করবা, তারপর উই ড্র ইউর অ্যাটেনশন। আচ্ছা, 2 নম্বর, এবার 2 নম্বর প্যারা, এটা 1 নম্বর প্যারা গেল, 1 নম্বর প্যারা শেষ, 1 নম্বর প্যারা শেষ। এবার 2 নম্বর প্যারা, ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ইফ ইউ প্রোভাইড, এই যে এটা হচ্ছে তোমার 2 নম্বর প্যারা, এটা হচ্ছে 2 নম্বর প্যারাটা। 2 নম্বর প্যারাটা কি লিখবা, যে ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ইফ ইউ প্রোভাইড মাল্টিমিডিয়া সিস্টেম ইন ইয়ার ক্লাসরুম। তার মানে তুমি এটা হচ্ছে সুন্দর করে এই লাইনটা সব জায়গায়, বা তুমি ডিবেটিং ক্লাবের ক্ষেত্রে লিখলা, ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ফর আস ইফ ইউ প্রোভাইড দ্য মানে ফান্ডিং ফর দ্য ডিবেটিং ক্লাব, বা ইফ ইউ প্রোভাইড দ্য পারমিশন, হ্যাঁ, ইফ ইউ পারমিট আস টু, যে এটা করার জন্য আমাকে তুমি পারমিট দিয়েছেন আপনি, এরকম। হ্যাঁ, so you are well aware of the fact that there are many advantages of using multimedia facilities in the classroom. The learns will be interesting and more effective if the teacher use multimedia in the classroom. A multimedia system can help us developing our skills and knowledge to the fast changing world. এই যে এরকম করে তুমি হচ্ছে এটা তুমি দেখাই দিলা। সো এটা তোমার প্রয়োজনীয়তাটা তুমি লিখে ফেলো দ্বিতীয়বারে কি করবা, তোমার প্রয়োজনীয়তা বা তোমার মেইন যে কাজটা, আমি যেটা একটু আগে বলছি মেইন পারপাসটা তুমি হচ্ছে বলে ফেললা। 3 নম্বর হচ্ছে আই এক্সপেক্ট ইউর পজিটিভ রেসপন্স। হ্যাঁ, আমি এটা আপনার পজিটিভ রেসপন্স চাই। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, মানে এটা হচ্ছে 3 নম্বর প্যারা। তারপরে সিনসিয়ারলিও এটা 4 নম্বর দিয়ে শেষ করলাম। সো এই হচ্ছে একটা প্যারাগ্রাফ বা একটা লেটার লেখার একটা আধুনিক নিয়ম। নট লাইক দ্যাট স্যার আই উড লাইক সে স্যার আই ব্যাক মোস্ট রেসপেক্টফুল টিচার, নো, এটা লেখাই যাবে না। এটা লিখলে মানে ট্রেডিশনাল পদ্ধতি, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে দেয়ারফর আই উড প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি এবল, মানে কি মানে গ্র্যান্ড, এরকম। এটা অনেক আগে আমরা পড়ছি, এটাও লেখা যাবে না। জাস্ট এরকম করে তুমি হচ্ছে প্রথম প্যারার মধ্যে লিখবা ইট ইজ আওয়ার প্লেজার বা ইট ইজ বা আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, দিয়ে এরকম এই ফ্রেজটা মুখস্থ করবা। দ্বিতীয়বার ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ফর আস টু প্রোভাইড, এরকম 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আই এক্সপেক্ট অথবা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এটা লিখবা আর সিনসিয়ারলি ইউজ লিখে শেষ করে ফেলবা। এখন হচ্ছে কমপ্লেন লেটার। কমপ্লেন লেটারের সেম জিনিস, তুমি এখানে লিখবা উই আর দ্য রেসিডেন্ট অফ ধরো ফ্রামগেট ব্যাক মোস্ট রেসপেক্টফুল টিচার, না, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, ব্যাক মোস্টের জায়গায় কি উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এটা লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে 2 নম্বর, তারপরে কি এটা লিখলা তুমি, তোমার সমস্যাটা বর্ণনা করলা প্রথমেই। তারপরে তুমি কি স্যার দেয়ারফর উই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, মানে আপনি এটা করবেন, এটা না বলে স্যার ইট উড অবভিয়াসলি বি প্লেজারেবল ইফ ইউ বা ইফ ইউ সেট বা মেক দ্য ব্রিজ, হ্যাঁ, ইন আওয়ার লোকাল এরিয়া বা ইন আওয়ার লোকালিটি। যেহেতু ব্রিজ স্থাপন করার জন্য তুমি একটা কমপ্লেন লেটার লিখলা, হ্যাঁ, এরকম যে আমাদের এখানে ঝামেলা কি ঝামেলা হয় লিখে তুমি ব্রিজ স্থাপনের জন্য লিখলা। সো এই যে এই বিষয়টা যেভাবে উপস্থাপন করবা, তোমাদের পরীক্ষায় তত ভালো নাম্বার পাবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।